একেই বলে চোরের মায়ের বড় গলা। আমেরিকার তৈরি বন্দুক, আমেরিকার টাকায় বেতন পাওয়া ইসরায়েলি সেনা আমেরিকার এমপিকে করলো আটক। কোথায়? প্যালেস্টাইনে। দেখুন সেই ছবি। গতকাল আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত একজন এমপি, যার নাম রো খান্না, তিনি এবার ইসরায়েল নয়, এসেছিলেন প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে বেড়াতে। ইসরায়েলি সেনারা সেখানে কত মধুর আচরণ করে তাই দেখবার জন্য এবার এসে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলেন রো খান্না ইসরায়েলি আইডিএফ সেনা কাকে বলে। তিনি আমেরিকান কংগ্রেসম্যান, ভেবেছিলেন তাকে আদর সম্মান করবে আইডিএফ, কিন্তু হলো ঠিক তার উল্টো। একেবারে কানে বন্দুক ধরে বাসে তোলে এই রো খান্নাকে। তার অভিজ্ঞতা ব্যক্ত করছেন তিনি প্যালেস্টাইনের মাটিতে দাঁড়িয়ে। তারপর তাকে বাসে তোলা হয়, বাসে তুলে নিয়ে যাওয়া হয় অনেক দূর রাস্তা। যখন ট্রান্সলেটর বোঝানোর চেষ্টা করে আইডিএফ সেনাদের যে তিনি আমেরিকার কংগ্রেসম্যান, তার সঙ্গে এইরকম আচরণ করা উচিত না, সেই কথা শুনে হো হো করে হেসে উড়িয়ে দেয় সেই গণহত্যাকারী, শিশু হত্যাকারী আইডিএফ সেনারা। এই আমেরিকার কংগ্রেসম্যানরা এতদিন ধরে কেবলমাত্র অ্যাডলফ হিটলারের গণহত্যাকে নিন্দা করতেন আর ইসরায়েলকে বাহবা দিতেন যে তারা বিরাট বড় কাজ করছে। আর তার জন্য ইসরায়েলে এতদিন ধরে মারণাস্ত্র পাঠাচ্ছিল, যে মারণাস্ত্র দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু গাজা ভূমিতে বর্বর গণহত্যা চালাচ্ছিল ওয়েস্ট ব্যাংকে, লেবাননে। এবার আমেরিকার এমপি এসে দেখছেন যে প্যালেস্টাইনের স্কুল গুড়িয়ে দিয়েছে, গ্রামকে গ্রাম ভেঙে চুরমার করে দিয়েছে এই আইডিএফ সেনারা। এবার তিনি এখানে বলছেন আমাদের এবার আমেরিকার রাজনীতির দর্শন বদলানো উচিত, এবার প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো উচিত। কারণ গোটা প্যালেস্টাইন জুড়ে যেভাবে নির্বিচারে খুন করছে আইডিএফ সেনা, সেই খুনের বিচার হওয়া উচিত। তিনি দাবি তুললেন যে পিতা 14 বছর বয়সী সন্তানকে হারিয়েছে, যে ফিলিস্তিনি পিতা, সেই ফিলিস্তিনি পিতার বিচার পাওয়া উচিত। তিনি এও দাবি করলেন, স্কুলের প্রিন্সিপালের কথা বললেন, যে স্কুলে গিয়ে আইডিএফ সেনা সরাসরি গুলি চালিয়েছিল, সেই গুলি চালানোর কোনো বিচার হয়নি। তিনি সেই খোদ প্রিন্সিপালের সঙ্গে দেখা করে কথা বললেন আমেরিকার এমপি, এবং তিনি বললেন আমেরিকায় ফিরে এসে বিচার হওয়া উচিত প্রতিটা ঘটনার। তাই এবার পৃথিবী বদলাচ্ছে, আমেরিকা বদলাচ্ছে। জোরান কুয়ামে মামদানি আমেরিকায় দেখিয়ে দিয়েছেন যে ইসরায়েলিরা যে অন্যায় করছে, আমেরিকানদের কাছে টাকা নিয়ে, আমেরিকানদের কাছ থেকে বন্দুক নিয়ে, গুলি নিয়ে, গোলা বারুদ নিয়ে যেভাবে মধ্যপ্রাচ্য জুড়ে, গোটা ফিলিস্তিন জুড়ে যে গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যা আমেরিকা আর টাকা দিতে পারে না। এবার সময় এসেছে থামার, এবার সময় এসেছে দৃষ্টিভঙ্গি বদলানোর। আর সেই কথাই বললেন, আপনারা শুনছেন, রো খান্না, যিনি ক্যালিফোর্নিয়ার এমপি, বাড়ি ফিরে এসে তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ব্যক্ত করছেন সাংবাদিকদেরকে। তিনি নিজে ভিডিও করে সেই ভিডিও সম্প্রচার করেছেন, যার পুরোটা আল জাজিরা সম্প্রচার করেছে। আমেরিকার কংগ্রেসম্যান তো হতবাক, তাদের দেওয়া বন্দুক দিয়ে তাকেই এভাবে হেনস্থা করে আটক করলো ইসরায়েলি সেনারা। আমাকে যখন বলা হচ্ছে তিনি আমেরিকার এমপি, সম্মানীয় ব্যক্তি, তার সম্মানের নিকুচি করে দিয়েছে আইডিএফ সেনারা। গোটা আমেরিকা জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, ডেমোক্র্যাট দলের ঝড় উঠেছে যে আমেরিকা আর কতদিন এইভাবে ইসরায়েলের পাশে থাকতে পারে। যখন ইসরায়েলি সেনাদের গণহত্যা, তাদের আইন লঙ্ঘন করা এবং নির্বিচারে ওয়েস্ট ব্যাংকে সাধারণ মানুষের বাড়ি গুড়িয়ে দেওয়া, তাদের অলিভ জমিকে দখল করে নেওয়া, এমনকি পানীয় জল, যখন ইসরায়েলি সেটলারদের বাড়িতে দিনে 4 বার জল আসে, তখন ফিলিস্তিনি বাড়িগুলোতে সাধারণ প্রাত্যহিক প্রয়োজনের জন্য যেটুকু পানীয় জলের দরকার, সেই পানীয় জল পর্যন্ত দেওয়া হয় না ফিলিস্তিনিদের। এই কথা বলেন খোদ রো খান্না, তিনি তার নিজস্ব অভিজ্ঞতায় বললেন। এর আগে কোনো আমেরিকার কংগ্রেসম্যান প্যালেস্টাইনে আসেননি, তিনি প্রথম আমেরিকার কংগ্রেসম্যান যিনি প্যালেস্টাইনে এলেন। এবং তিনি বারবার স্বীকার করলেন, আমি প্যালেস্টাইনে গিয়েছিলাম, আমি প্যালেস্টাইনের মানুষদের সঙ্গে কথা বলেছি, আমি দেখতে পেয়েছি সেখানে কি পরিমাণ অবিচার, কি অত্যাচার চালায় ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল যে গণহত্যাকারী রাষ্ট্র, এখন সে কথা আর ফিলিস্তিনিরা বলছে না, সে কথা ইরান বলছে না, সেই কথা এখন খোদ আমেরিকার এমপি, আমেরিকার ডেমোক্র্যাট দলের অন্যতম নেতা রো খান্না, তিনি দেশে ফিরে এসে তার সেই ভয়ঙ্কর নাইটমেয়ার, দুঃস্বপ্নের সেই অভিজ্ঞতা ব্যক্ত করছেন।
এই আইডিএফ সেনারা যদি আমেরিকার এমপির সঙ্গে এই রকম আচরণ করতে পারে, তাহলে ফিলিস্তিনিদের উপরে কি অমানবিক গুন্ডামি করে এই আইডিএফ সেনারা, সেটাই তিনি মনে করে শিউরে উঠছেন এই রো খান্না। তাই গোটা আমেরিকায় এই মুহূর্তে প্রতিবাদের ঝড় নেমেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় লিখতে শুরু করেছে আমেরিকানরা, যে তাদের দেওয়া পয়সায় ইসরায়েল সীমাহীন মানবাধিকার লঙ্ঘন করছে, চালাচ্ছে গণহত্যা। এই গণহত্যা চলতে দেওয়া যায় না। তাই আমেরিকার অভ্যন্তরেই আমেরিকার সরকারের ইসরায়েল ফার্স্ট পলিসিকে তুলোধনা করছে। একদিকে যেমন বার্নি স্যান্ডার্স এবং জোহরান কোয়ামে মামদানি ডেমোক্র্যাট দলের মধ্যেই ঝড় তুলেছেন, ঠিক একইভাবে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রতিবাদ দানা বাঁধছে। খুব শিগগিরই আমেরিকা সরকার বাধ্য হবে বড় সড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে। যে কথা ডাক দিয়েছেন রো খান্না, তিনি স্পষ্টত বলেছেন আমাদের মোরাল ভিশনকে চেঞ্জ করা দরকার, আমেরিকার পুরনো নীতিতে পরিবর্তন আনা বড়ই দরকার, কারণ ইসরায়েলি সেনারা সমস্ত সীমানাকে লঙ্ঘন করেছে। আর এই খবর ইরানও ছেপেছে তাদের ফার্স্ট নিউজে। ফার্স্ট নিউজ লিখেছে ইউএস ল মেকার হেল্ড অ্যাট গান পয়েন্ট বাই ইসরায়েলি সেটলার্স ইন অকুপাইড ওয়েস্ট ব্যাংক। অকুপাইড ওয়েস্ট ব্যাংকে সেনারা বন্দুক কানে ধরে আটক করেছে মার্কিনী কংগ্রেসম্যানকে। আর নিজের মুখে তিনি বলেছেন উই ওয়্যার অ্যাট এ ভিলেজ দ্যাট ইসরায়েলি সেটলার্স হ্যাড ডিস্ট্রয়েড। এই প্রথম কোন আমেরিকার এমপি স্বীকার করলেন যে ইসরায়েলরা পুরোপুরি ফিলিস্তিনি অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে, একটা আস্ত গ্রামকে। দে হ্যাড ডিস্ট্রয়েড দ্য স্কুল, শিক্ষাঙ্গন স্কুলকে ধ্বংস করেছে ইসরায়েলরা। They had destroyed that village and we were just looking at it. আর আমরা সেই ধ্বংসাবশেষকে দেখছিলাম যখন আমাদের দিকে বন্দুক নিয়ে তেড়ে আসে এই আইডিএফ সেনারা। এবং তিনি একাধিক ফিলিস্তিনি ব্যক্তির সঙ্গে কথা বলেছেন জনে জনে, এবং সেই বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তিনি স্বীকার করেছেন এবং বলেছেন একজন ফিলিস্তিনি আমেরিকান যিনি হিব্রু ভাষায় কথা বলেননি বলে বর্ডারে তাকে বেধড়ক পিটিয়েছে এই ইসরায়েলি সেনা। অর্থাৎ আমেরিকান নাগরিকদের ওপরেই এখন খড়গহস্ত হয়েছে ইসরায়েলি আইডিএফ সেনা, যাদের মুখের খাবার যোগান দেয় আমেরিকা তাদের ট্যাক্সের পয়সায়। এই বাস্তবতাকেই তুলে ধরলেন রো খান্না। ভিডিও শেষে একটি জরুরি বার্তা। অনেক অসৎ মানুষ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে প্রতারণা করছে। আমাদের অনেক পুরনো ভিডিও, যে ভিডিওর সঙ্গে বর্তমান সময়ের কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত ভিডিও আপলোড করে দর্শকদেরকে বিভ্রান্ত করছে। তাই আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আমাদের ইউটিউবে দুটি মাত্র চ্যানেল রয়েছে। একটি পদাতিক, আপনারা দেখছেন এই পদাতিক চ্যানেলটি আমাদের, আর এর সাথে আমাদের আরো একটি চ্যানেল রয়েছে পদাতিক টি10। পদাতিক টি10 এর লোগো এই লোগো, আপনারা খেয়াল রাখবেন। এই দুটি চ্যানেল কেবলমাত্র আমাদের, বাকি অসংখ্য চ্যানেলে আমাদের ভিডিও আপনারা দেখবেন যে ভিডিওগুলো নকল, ওই চ্যানেলগুলো ফেক চ্যানেল।